বড় বড় বক্তা যারা আছেন তাদের ভিডিও বা কোরআন তেলাওয়াত, গজল, তাদের ভিডিওতে এত ভিউ হয় না, এই সমস্ত মেয়েদের ভিডিওতে যেরকম ভিউ হয়। তো এই সমস্ত মেয়েদের ভিডিও আপনার আপলোড দিলেই তো র্যাঙ্কিংয়ে চলে যায়, ফর ইউতে চলে যায়। তাহলে ফর ইউ যাওয়াতে মানে ডলার ইনকাম, আর ডলার ইনকাম হলে তাদের লাভ। এই জন্য তারা 2500 টাকা 1000 টাকা দিয়ে এই সমস্ত মেয়েদেরকে দিয়ে ঘন্টা চুক্তি মিথ্যা কথা বলায়। এমনও একটা মেয়ে 2010টা ভিডিও করে, শুধু 2010টা তো আমি কম বললাম, 2010টা থেকে 20টা ভিডিও করে, 20টা ভিডিও যদি করে, সে 20টা ভিডিওর মধ্যে তার 20 জায়গার নাম বলে, কখনো সে এক জায়গার নাম বলে না। সে যদি থাকে আপনার ঢাকাতে, সে বলবে তাই সে চট্টগ্রামে বসবাস করে, তার অরিজিনাল ঠিকানা আপনি জিন্দিগিতে পাবেন না। আপনি বোমা মাইরাও যদি ওর পেট উড়াই দেন, ওর পেট থেকে জীবনে সত্য কথা বার করতে পারবেন না। যাদের জীবনটাই শুরু হয় মিথ্যা দিয়ে, তাদের আবার সত্য কিসের? আমি আমাদের শৈশবে দেখছি এই সমস্ত মেয়েরা, গৃহস্থের ঘরের মেয়েরা কিন্তু প্রতিবেদন করে হয়তো 4% কিংবা 5%, সতে 4% কিংবা 5%, কিন্তু এই বেদের সম্প্রদায়ের মেয়েরা আপনার ভিডিও করে 90% কিংবা 95%, ওরা ভিডিওগুলো করে। আর ওদের যে পরিবার, যার ওদের মা যেমন মা প্রতিবেদন করে বলে আমার স্বামী নাই, ওর মেয়ে প্রতিবেদন করে বলে আমার বাবা নাই, কিন্তু অথচ মেয়েরও স্বামী আছে, এবং কি মেয়েরও বাবা আছে, এবং কি ওই মহিলার মেয়ের মায়েরও কিন্তু স্বামী আছে। মেয়েও প্রতিবেদন করে, মেয়ের মাও প্রতিবেদন করে। মেয়ের মা এমন ভাবে কথা বলে, কত বাবা বাবা বলে, বাবা ছাড়া কোনো কথা বলে না। একটা মেয়ে যখন প্রতিবেদন করে, সেই প্রতিবেদনে যখন কোনো প্রবাসী কটখায় জায়গা ফাইসা যায়, তখন মেয়ের মা এমন ভাবে ফিটিং দেয় যে আসলে তাদের চাঁদের কলঙ্ক আছে, এই ওদের কথার মধ্যে কোনো কলঙ্ক নাই। ওরা এমন ভাবে কথা বলে। প্রিয় ভাইয়েরা, একটা একটা করে কমেন্ট করেন না আপনারা। আপনারা যদি একটা একটা কমেন্ট করেন, আসলে আমাদের লাইভ করতে বা ভিডিও বানাতে আমাকে আরো উৎসর্গ করে দেয়। আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমি কিন্তু অনেক অনেক আনন্দ বোধ করি, যে আসলে আমার প্রিয় ভাইয়েরা আমার ভিডিওতে কমেন্ট করে, আমার লাইক করে। নিশ্চয়ই আমাকে ভালোবাসে বলেই কিন্তু আমাকে লাইক করে, আমাকে ভালোবাসে বলেই কিন্তু কমেন্ট করে। যদি আপনারা আমাকে ভালো না বাসতেন, তাহলে আমার ভিডিওতে আপনারা লাইক করতেন না। আমাকে যদি আপনারা ভালো না বাসতেন, তাহলে আমার ভিডিওতে আপনারা কমেন্ট করতেন না। এটা 100% গ্যারান্টি। আমাকে ভালোবাসেন আপনারা, এবং কি আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি আপনাদেরকে। আমি চাই আপনারা যেই যেই দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাটা আমি সবসময় করি, আল্লাহ যেন আপনাদেরকে সবসময় ভালো রাখে। তো যেটা বলতে চাইলাম, মেয়ের মা এমন ভাবে কথা বলে যে আসলে বাবা ছাড়া কোনো কথা বলেন। আপনি আপনার মায়ের কাছেও এত আদর পাবেন না। সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য ওর মার কাছে বা ওদের মার কাছে বা এই সমস্ত মেয়েদের কাছে যে আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা পাবেন, মনে হয় না আপনার মায়ের কাছে ওই আদরটা পাবেন ওই সামরিক সময়ের মধ্যে। কিন্তু মায়ের ভালোবাসা হচ্ছে সারা জীবন, মায়ের ভালোবাসা হচ্ছে সারা জীবন। আর এই সমস্ত মেয়েদের ভালোবাসা হচ্ছে তাৎক্ষণিক, তাৎক্ষণিকভাবে ওরা ভালোবাসে। ওরা শুধু ভালোবাসে, ওরা যে ভালোবাসাটা দেখায়, ভালোবাসাটা কিন্তু আপনার জন্য না, আপনার টাকার জন্য। ওদের ভালোবাসা হচ্ছে আপনার টাকার জন্য, আর মায়ের ভালোবাসা হচ্ছে সন্তানের জন্য। পার্থক্য শুধু এতটুকুই। তো এই সমস্ত মেয়েরা যখনই টাকা নিয়ে নিবে, ওরা বলে যে ওরা সুন্দর বলে, অনলাইনে কিছু মানুষের সাথে পরিচিত না হলেই ভালো ভালো হতো। ক্ষণিকের পরিচয়ে অনেক মায়া ভালোবাসা জড়িয়ে থাকে, যেটা কখনো ভোলা যায় না। 100% সত্য কথা বলছেন ভাই। কিছু কিছু মানুষের সাথে অনলাইনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলে জীবনটা মধুময় হয়, সুন্দর হয়। আরেক ভাই কমেন্ট করছে, আমাকে ইনভাইট করেন ভাই। নিশ্চয়ই ভাই, সবার জন্য আন্তরিকতা ও ভালোবাসা। তো যেটা বলতে চাইলাম, এখন বাংলাদেশ সময় হচ্ছে আপনার 3টা 3:30 বাজে এখন বাংলাদেশ সময়। তো ভাইরাকে কোন দেশ থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন, আমি খুশি হব ভাই। আপনাদের ভালোবাসা আছে বলেই কিন্তু আমি আছি। আরে ভাইয়া, লাইভে নেন, জাস্ট